গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ধরনের অস্থিরতা দেখা গেছে। প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবিরকে মুখোমুখি অবস্থানে দেখা গেছে। দেশে ক্ষমতার পরিবর্তন এসেছে, কিন্তু ক্যাম্পাসের দখল আর আধিপত্যের লড়াই কি আগের মতোই রয়ে গেছে? কেন হঠাৎ করেই দীর্ঘদিনের বন্ধু দুই সংগঠন এমন শত্রু হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব এই অস্থিরতার আসল কারণগুলো। ঘটনার শুরুটা হয় চট্টগ্রামে। একটি গ্রাফিতিতে ছাত্রদলের গুপ্ত লেখা নিয়ে বিবাদের সূত্রপাত। এর রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গত বৃহস্পতিবার শাহবাগ থানার ভেতরেই সংঘর্ষে জড়ায় দুই দল। অভিযোগ ওঠে ছাত্রদল কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন ডাকসুর শিবির সমর্থিত নেতারা। এমনকি সংবাদ সংগ্রহে হামলার মুখে পড়ার কথা জানান সাংবাদিকরাও। কিন্তু এই তাৎক্ষণিক উত্তেজনা কি কেবল একটি গ্রাফিতি বা ফটোকার্ড নিয়ে, নাকি এর গভীরে রয়েছে অন্য কোনো সমীকরণ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই লড়াই মূলত আধিপত্যের। 2009 সাল থেকে টানা 15 বছর ক্যাম্পাস ছিল ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে। 24-এর গণঅভ্যুত্থানের পর দৃশ্যপট পাল্টে যায়, কিন্তু শূন্যতা পূরণ করতে গিয়ে শুরু হয় নতুন টানাপোড়েন। 5 আগস্টের পর ঢাকা, জাহাঙ্গীরনগর সহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে নিরঙ্কুশ জয় পায় শিবির সমর্থিত প্যানেল। অন্যদিকে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর ছাত্রদলও চায় ক্যাম্পাসগুলোতে তাদের পুরনো প্রভাব ফিরে পেতে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, একদিকে শিবিরের শক্তিশালী অবস্থান, অন্যদিকে ছাত্রদলের প্রভাব বিস্তারের চেষ্টা। এই দুইয়ের সংঘর্ষের কারণেই আজকের এই অস্থিরতা। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে সাধারণ শিক্ষার্থী সংজ্ঞার বিতর্ক। ছাত্রদলের অভিযোগ, ছাত্র শিবির সরাসরি নিজেদের পরিচয়ে না এসে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হল ও ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দাবি, গত 1.5-2 বছর ধরে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতেও কৌশলে ঢুকে পড়েছে শিবির। অন্যদিকে শিবিরের পাল্টা অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর ছাত্রদল সেই পুরনো গণরুম গেস্টরুম কালচার ফিরিয়ে আনতে চায়। শিবির সভাপতি নুরুল ইসলামের দাবি, 1 দশক আগে পড়াশোনা শেষ করা ছাত্রদল নেতারা যখন হলে থাকতে চায় আর সাধারণ ছাত্ররা যখন তাতে বাধা দেয়, তখনই শিবিরের উপর দায় চাপানো হচ্ছে। ক্যাম্পাসের উত্তাপ এখন মাঠ ছাপিয়ে জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহবাগের সংঘর্ষের পেছনে বড় কারণ ছিল তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর ভুয়া ফটোকার্ড। পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে সেটি মিথ্যে প্রমাণিত হয়েছে, কিন্তু এর আগেই ঝরেছে রক্ত। ছাত্রদলের দাবি, শিবির গুপ্ত অবস্থায় থেকে বিএনপি ও ছাত্রদল নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে শিবিরের দাবি, তারা পরিকল্পিত প্রোপাগান্ডার শিকার এবং পুলিশও তাদের অভিযোগ আমলে নিচ্ছে না। শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র সংগঠনগুলো যতক্ষণ মূল রাজনৈতিক দলের লেজুক বিক্রি করবে, ততদিন এই আধিপত্যের লড়াই থামবে না। গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন শিক্ষার্থীরা দেখেছিল, সেখানে পেশি শক্তি আর দখলদারিত্বের স্থান কতটুকু? ক্যাম্পাসগুলো কি আবার অস্থিরতার পুরনো বৃত্তে ফিরবে, নাকি প্রশাসন ও সরকারের উদ্যোগে ফিরবে শৃঙ্খলা? এটি এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ক্যাম্পাসের এই অস্থিরতা কি সহসা কাটবে? কমেন্টে আমাদের জানান।